আপনার অ্যাজাইলামের আবেদনের সাথে আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর অনুবাদের মান যদি ভালো না হয় তাহলে আপনার অ্যাজাইলামের আবেদনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং অনুবাদ যখন করাবেন তখন অবশ্যই এর গুণগত মান যাচাই করে নেবেন। বাংলা ভাষা এবং ফরাসি ভাষা দুইটি আলাদা ভাষা গোষ্ঠী থেকে এসেছে। যদিও এর মূল গুড়া হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, কিন্তু ল্যাটিন ভাষা যেগুলো রয়েছে সেই ভাষাগুলোর সাথে বাংলা এবং আমাদের হিমালয়ান যে ভাষা আমরা যেগুলোকে বলি এশিয়ান ভাষা, এগুলোর বেশ কিছু পার্থক্য রয়েছে। যার কারণে আমাদের অনেক এক্সপ্রেশন যেগুলো রয়েছে বাংলা ভাষায় যেগুলো ফরাসিতে সঠিকভাবে যাকে অনুবাদ করা যায় না। তো এই বিষয়গুলো শুধুমাত্র একজন ভালো অনুবাদকই বুঝবেন, যিনি হচ্ছে ফরাসি ভাষা এবং বাংলা ভাষা দুই ভাষাতেই সমান দক্ষতা রাখেন, অথবা ফরাসি ভাষা এবং ফরাসি সংস্কৃতি সম্পর্কে সমান জ্ঞান যার রয়েছে, এরকম একজন অনুবাদকই কেবল এই দুইটি ভাষার অনুবাদের পার্থক্যগুলো বুঝতে পারবেন। সুতরাং আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো অনুবাদ করাবেন তখন অবশ্যই একজন গুণগত মানসম্পন্ন অনুবাদক দিয়েই অনুবাদ করাবেন। সেক্ষেত্রে যারা এফোর্ড করতে পারবেন, খরচটা যারা সামলাতে পারবেন, তাদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো আপনার সমস্ত ডকুমেন্ট একজন অফিসিয়াল থাদুক্ত আসেহ মন্তে, মানে যিনি হচ্ছে একজন শপথপ্রাপ্ত আদালত কর্তৃক নিয়োগকৃত একজন আম, অনুবাদক, তাকে দিয়ে করাবেন। যদিও এটার খরচটা অনেক বেশি হয়, তার যার কারণে আমরা সবাই অনেকে কম খরচে করে ফেলি। কম খরচে যদি করেন, মানে অফিসিয়াল অনুবাদকদের ছাড়া অন্যান্য অনুবাদকদের মাধ্যমে যদি অনুবাদ করেন, তবুও আপনি খেয়াল রাখবেন কাকে দিয়ে অনুবাদটি করাচ্ছেন, এবং তার অনুবাদের গুণগত মান একটু খেয়াল করে কিন্তু আপনার কাজটি তার হাতে দেবেন। যার তার কাছে অনুবাদ করাবেন না, এতে আপনার আপনার অ্যাজাইলাম আবেদনের 12টা বেজে যাবে। সুতরাং এই বিষয়ে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের অফিসে আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি, এবং আমাদের অফিসে যারা অনুবাদ করেন তারা বেশিরভাগই হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী, এবং তাদের অনুবাদের মান যথেষ্ট ভালো। এবং ইতিমধ্যে যারা আমাদের এখান থেকে অনুবাদ করিয়েছেন তারা ইতিমধ্যেই জানেন আমাদের অনুবাদের মানটি কেমন। সুতরাং আপনার যে কোনো অনুবাদের কাজের জন্য আস্থা রাখতে পারেন আমাদের উপর। ধন্যবাদ সবাইকে।